দৃষ্টিশক্তি সৃষ্টিকর্তার এক বিশেষ রহমত। এই চোখ দিয়েই মানুষ আল্লাহর সৃষ্টি দেখে, কুরআন তেলাওয়াত করে, ভালো মন্দের পার্থক্য বুঝে এবং সঠিক পথ খুঁজে নেয়। তাই এই নিয়ামতের সঠিক ব্যবহার করা শুধু দায়িত্বই নয়, একজন মুমিনের ইবাদতের অংশও। কিন্তু যদি এই চোখ গুনাহ, অশ্লীলতা ও হারাম বিষয়ের দিকে ব্যবহৃত হয়, তাহলে তা মানুষের ঈমান ও অন্তরের প্রশান্তিকে ক্ষতিগ্রস্ত করে। এই বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন পবিত্র মসজিদুল হারামের ইমাম শাইখ ইয়াসির আল দোসাই। সম্প্রতি পবিত্র মসজিদুল হারামের জুমার খুতবায় তিনি মুসলিম উম্মাহকে আল্লাহর দেওয়া দৃষ্টিশক্তির নিয়ামতের জন্য কৃতজ্ঞতা থাকার এবং দৃষ্টি সংযম করার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে মানুষ প্রতিনিয়ত নানা ফিতনা ও প্রলোভনের মুখোমুখি হচ্ছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। এসব থেকে নিজেকে রক্ষা করতে হলে চোখের হেফাজত করতে হবে, কারণ দৃষ্টি সংযম মানুষকে গুনাহ থেকে দূরে রাখে, চরিত্রকে পবিত্র রাখে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক আরো দৃঢ় করে। ইমাম আরো বলেন, যে ব্যক্তি নিজের দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের ঈমান ও মূল্যবোধও রক্ষা করতে সক্ষম হয়। এতে অন্তরে প্রশান্তি আসে এবং আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। খুতবায় তিনি মুসলমানদের কুরআন ও সুন্নাহর অনুসরণ, বেশি বেশি দোয়া করা এবং সব ধরনের ফিতনা থেকে সতর্ক থাকার আহ্বান জানান। তার ভাষায়, আল্লাহর দেওয়া প্রতিটি নিয়ামতের যথাযথ ব্যবহারই প্রকৃত কৃতজ্ঞতার পরিচয়। একজন মুমিনের জন্য দৃষ্টিশক্তি শুধু দেখার মাধ্যম নয়, এটি আল্লাহর দেওয়া একটি আমানত। তাই এই আমানতের হেফাজত করা, দৃষ্টি সংযম করা এবং সব অবস্থায় ঈমানের উপর অটল থাকাই দুনিয়া ও আখিরাতের সফলতার অন্যতম পথ।